হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সকলকে স্বাগতম আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। আজকের এই ভিডিওটা হচ্ছে এমন একটা ভিডিও যেটা তোমরা যদি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের ইন্টারভিউ ক্লিয়ার করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। কারণ আমরা সবাই জানি লিখিত পরীক্ষা পাস করা যতটা কঠিন তার থেকেও অনেক সময় ইন্টারভিউ ক্লিয়ার করা বেশি কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় যে একজন প্রার্থী লিখিত পরীক্ষা খুব ভালো নম্বর পেয়েছে, কিন্তু ইন্টারভিউতে কিছু ছোট ছোট ভুল করার কারণে সে চাকরি পায় না। আবার অন্যদিকে এমনও অনেক প্রার্থী আছে যাদের নম্বর একটু কম, কিন্তু তারা ইন্টারভিউতে নিজেদের খুব ভালোভাবে উপস্থাপনা করতে পারে বলে তারা সিলেক্ট হয়ে যায়। তাই আজকের এই সেশনে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারভিউতে কি কি করতে হবে, কি কি করা যাবে না, কিভাবে কথা বলতে হবে, কিভাবে ঢুকতে হবে, কিভাবে বসতে হবে, সব কিছু একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তাই তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, কারণ প্রতিটি জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা কথা বলবো পোশাক নিয়ে, কারণ ইন্টারভিউতে তোমার প্রথম ইমপ্রেশন তৈরি হয় তোমার পোশাক দেখে। তুমি মুখ খুলে কিছু বলার আগে ইন্টারভিউ বোর্ড তোমাকে দেখে একটা ধারণা করে নেয় যে তুমি কতটা সিরিয়াস, তুমি কতটা প্রফেশনাল। তাই পোশাকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরলতা এবং মার্জিত ভাব। ছেলে বা মেয়ে যেই হও না কেন সব সময় চেষ্টা করবে হালকা রঙের পোশাক পরতে, যেমন সাদা, হালকা নীল, ক্রিম, এই ধরনের রং। খুব বেশি চকমকে চোখে লাগা এমন রং একদম এড়িয়ে চলবে, কারণ এতে ইন্টারভিউয়ারের চোখে খারাপ ইমপ্রেশন তৈরি হয়। ছেলেদের ক্ষেত্রে একটি ডার্ক রঙের ফর্মাল প্যান্ট যেমন কালো বা ব্রাউন আর তার সাথে হালকা রঙের ফুল হাতা শার্ট পরা সবচেয়ে ভালো। অনেকেই প্রশ্ন করে যে হাফ হাতা শার্ট পরা যাবে কিনা। হ্যাঁ, পরা যেতে পারে, কিন্তু সাজেশন হচ্ছে ফুল হাতা শার্ট পরাই ভালো, এবং সেই শার্টের হাতা কখনো গুটিয়ে রাখা যাবে না, কারণ এতে একটা ক্যাজুয়াল ভাব চলে আসে যা ইন্টারভিউর জন্য একদম উপযুক্ত নয়। শার্ট অবশ্য ইন করে পরতে হবে এবং একটি সিম্পল কালার বা ব্রাউন বেল্ট ব্যবহার করতে হবে। অনেকেই ভাবে বেল্ট না পরলে হবে, কিন্তু বেল্ট পরলে তোমার একটা ডিসিপ্লিন লুক তৈরি হয় যা ইন্টারভিউ বোর্ডের সামনে ভালো প্রভাব ফেলে। জুতার ক্ষেত্রেও একইভাবে গুরুত্ব দিতে হবে। ফর্মাল জুতো পরতে হবে যেটা কালো বা ব্রাউন রঙের হতে পারে, এবং অবশ্যই পরিষ্কার ও পালিশ করা থাকতে হবে। ধুলো মাখা বা নোংরা জুতো পরে গেলে সেটা সরাসরি একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে। এছাড়াও হাঁটার সময় জুতো থেকে যেন বেশি আওয়াজ না হয় সেটাও খেয়াল রাখতে হবে, কারণ ইন্টারভিউ রুমে সব কিছু খুব শান্ত থাকে এবং ছোট ছোট জিনিসও সেখানে চোখে পড়ে। মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার কামিজ পরা যেতে পারে, তবে সেটাও যেন খুব বেশি ঝলমলে না হয়। সিম্পল এবং মার্জিত পোশাকই সবচেয়ে ভালো। হাই হিল এড়িয়ে চলা উচিত এবং খুব বেশি মেকআপ বা পারফিউম ব্যবহার করা উচিত নয়, কারণ ইন্টারভিউ ফ্যাশন শো না, এখানে তোমার জ্ঞান এবং ব্যক্তিত্বটা মূল বিষয়। এরপর আমরা আসবো পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে। তুমি যতই ভালো পোশাক পরো না কেন, যদি তোমার চুল এলোমেলো থাকে বা নখ বড় থাকে তাহলে সেটা খুব খারাপ ইমপ্রেশন তৈরি করবে। তাই ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই চুল সুন্দর করে আঁচড়ে নিতে হবে, নখ কেটে পরিষ্কার রাখতে হবে এবং নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে, কারণ এই ছোট ছোট জিনিসগুলো ইন্টারভিউ বোর্ডের কাছে তোমার সম্পর্কে একটা বড় ধারণা তৈরি করে। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ
বিষয়ে ইন্টারভিউতে দেরি করে যাওয়া সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি। তুমি যদি ঠিক সময়ে পৌঁছাতে না পারো তাহলে প্রথম থেকেই তোমার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে যে তুমি দায়িত্বশীল নও। তাই সবসময় চেষ্টা করবে ইন্টারভিউয়ের নির্দিষ্ট সময়ে অন্তত 1 ঘন্টার আগে সেখানে পৌঁছাতে। সেখানে পৌঁছে প্রথমে রিপোর্টিং করতে হবে, অর্থাৎ যিনি দায়িত্বে থাকবেন তাকে জানাতে হবে যে তুমি ইন্টারভিউ দিতে এসেছো। অনেকেই এই কাজটা করে না এবং বাইরে বসে থাকে, এটা একদম ভুল। রিপোর্টিং করা খুবই গুরুত্বপূর্ণ। ডকুমেন্টসের ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে। তোমার সব প্রয়োজনীয় কাগজপত্র যেমন অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, আইডি প্রুফ সব কিছু একটা ফাইলে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে, যাতে ইন্টারভিউ বোর্ড যখন যা চাইবে তুমি সাথে সাথেই সেটা বের করে দিতে পারো। অনেক সময় দেখা যায় প্রার্থী ব্যাগের মধ্যে খুঁজতে থাকে, এতে সময় নষ্ট হয় এবং একটা খারাপ ইমপ্রেশন তৈরি হয়। এরপর আসি ইন্টারভিউ রুমে প্রবেশ করার নিয়ম নিয়ে। তুমি যখন রুমের সামনে যাবে তখন দরজা হালকা নক করবে এবং ভেতরে থেকে অনুমতি নিয়ে ঢুকবে। অনুমতি না নিয়ে কখনোই ভেতরে ঢুকবে না। ভেতরে ঢোকার পর সরাসরি গিয়ে বসবে না, বরং চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকবে এবং তারা যখন বলবে তখন বসবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যানার। বসার পর সোজা হয়ে বসবে, বেশি নড়াচড়া করবে না, পা নাচাবে না, চেয়ার ঘোরাঘুরি করবে না। এগুলো সব ব্যাড ম্যানার হিসাবে ধরা হয়। ইন্টারভিউ বোর্ডকে অভিবাদন জানানো খুব গুরুত্বপূর্ণ। ভেতরে ঢুকে সবার দিকে তাকে নমস্কার বা গুড মর্নিং বলবে, এতে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়। এরপর তারা তোমাকে প্রশ্ন করবে। প্রশ্ন শোনার সময় মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝে উত্তর দেবে। যদি কোনো প্রশ্নের উত্তর না জানো তাহলে সোজা বলে দেবে যে তুমি জানো না। ভুল কিছু বলার থেকে না জানা ভালো। অনেকেই না জানলেও কিছু একটা বলে দেয়, এটা একদম ঠিক না। ইন্টারভিউ চলাকালীন মোবাইল ফোন অবশ্যই সাইলেন্ট বা সুইচ অফ করে রাখতে হবে। যদি ফোন বেজে ওঠে তাহলে সেটা খুব খারাপ ইমপ্রেশন তৈরি করে এবং তোমার প্রতি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। এছাড়াও কথা বলার সময় শান্তভাবে কথা বলতে হবে। খুব বেশি জোরে বা খুব আস্তে নয়, পরিষ্কারভাবে কথা বলতে হবে। সবশেষে যখন ইন্টারভিউ শেষ হবে তখন ইন্টারভিউ বোর্ডকে ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসবে। তাড়াহুড়ো করে বা হঠাৎ করে বেরিয়ে আসা ঠিক না। পুরো সময়টাই তোমাকে নিজের আচরণ, একটা ভদ্রতা এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। সবশেষে একটা কথা বলবো, ইন্টারভিউ কোনো ভয় পাওয়ার বিষয় না। এটা শুধু একটা সুযোগ যেখানে তুমি নিজেকে প্রেজেন্ট করবে। তুমি যদি আত্মবিশ্বাসের সাথে সঠিকভাবে নিজেকে উপস্থাপনা করতে পারো তাহলে অবশ্যই সফল হবে। তাই ভয় না পেয়ে প্রস্তুতি নাও, নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজেকে সেরা দেওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা, আজকের এই সেশনটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে তোমাদের মতামত। সবাই ভালো থেকো, ধন্যবাদ।